আমাকে ছাড়া বিয়ে করতে পারো? এরকম একটা বিয়েতে রাজি হতে পারো? ওকে বাই। ফারদিন, ফারদিন আমার কথা শোন। ফারদিন দাঁড়া। যেতে দাও। ইমোশনাল, কিন্তু আমারই ছেলে ঠিক আমাদের বুঝতে পারবে। বসো, খাও। এক্সকিউজ মি। আপনি যান, পরে অর্ডার। থ্যাংক ইউ। হাই। হাই। যাক, তুমি ফাইনালি এলে তাহলে। আমি তো ভাবছিলাম 8:30 বেজে গেছে, এখন তো তোমাকে নিশ্চয় অফিসে পাওয়া যাবে না। আফটার অল বাসায় নতুন বউ, এখন তো তোমার কাজ টাজ ফেলে বাসায় বসে থাকার কথা। শুরু কর। আর দিও না। চিংড়ি আরেকটা দে। একটা দাও। বাস, তুমি নাও। নিচ্ছি। ফারহান আসেনি এখনো? ও ফোন করেছিল, বলল যে অফিসে কি একটা কাজ আছে, এজন্য আটকে গেছে, দেরি হবে। তোকে কিছু জানিয়েছে ঝুমুর? জি না। ঝুমুর, তুমি তো খালি নাড়াচাড়া করছো, কিছুই খাচ্ছ না। খাও। তার মানে তুমি মানিয়ে নিতে পারছো না? না, মানে কিভাবে সম্ভব? আমি তার সামনে গেলে বুঝতে পারি না তার সাথে আমি কিভাবে রিঅ্যাক্ট করব। সব সময় একইভাবে চুপচাপ বসে থাকি। অফিস থেকে যখনই আবার বাসায় যাওয়ার কথা মনে পড়ে, আমি তো ভয় পাই সেই একই অবস্থা তৈরি হবে। না আমি কোনো কথা বলতে পারবো না, ঝুমুর কোনো কথা বলতে পারবো না। তাহলে আমি জানি না নাবিলা, কি করব আমি। ঝুমুর যেন একটা পুতুল, মানে উঠতে বললে উঠে, বসতে বললে বসে, খেতে বললে খায়, একটা রোবট। আমি আসলে ভেবেছিলাম যে বিয়ের পর। আরে কিসের বিয়ে? আর যাই বলো প্লিজ, এটা তুমি বিয়ে বলো। বিয়ে করলে মানুষের এরকম দম বন্ধ হয়ে আসে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওকে চেঞ্জ করার চেষ্টা করো। সেই চেষ্টা কি আমি না করেছি? ওকে চেঞ্জ করতে গিয়ে তো আমি নিজেই চেঞ্জ হয়ে যাচ্ছি। মানুষ হলে না হয় ওকে চেঞ্জ করতে পারে, কিন্তু সে তো মানুষ না, সে একটা মূর্তি। মূর্তিকে মানুষ কিভাবে চেঞ্জ করে? আমার খারাপ লাগছে ফারহান, কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু অবাক হচ্ছি। এমনটি তো হওয়ার কথা ছিল, তাই না? আমি যা বলতে চাচ্ছি তা হলো যে মফস্বল থেকে আসা একটা মেয়ে শহরের ম্যানার জানবে না, এটাই তো স্বাভাবিক। আর তার উপর আবার ওর হাজবেন্ড হিসেবে ওর জীবনে আছো তুমি। সত্যি কোনো কি তুলনা হয় তোমার আর ওই ঝুমুরের? আর এই কথাটা আমরা যেমন জানি, ঝুমুর নিশ্চয়ই জানে। আর এই কারণেই ধরো ঝুমুরের মনে তোমাকে নিয়ে একটা আতঙ্ক, একটা কমপ্লেক্স তৈরি হওয়া কিন্তু খুবই স্বাভাবিক। কমপ্লেক্স?